হাই এভরিওয়ান, শীতকাল তো চলেই এলো। আর শীতকাল আসার সাথে সাথেই আমরা যারা প্ল্যান্ট লাভার আছি তারা সকলেই নার্সারি গিয়ে একটা না একটা গোলাপ গাছ আমরা নিয়েই আসি। কারণ নার্সারিতে এত রকম গোলাপ ফুটে থাকা দেখে কেউই আর আমরা নিজেদেরকে সামলাতে পারি না। কিন্তু প্রবলেম এটাই হয়, বাড়িতে আনার পরে গোলাপ গাছটা থেকে সেইভাবে আমরা গোলাপ অত বেশি পাই না। শীতকালটা তবুও পাওয়া যায়, কিন্তু গ্রীষ্মকাল আসতে না আসতেই সেটা বন্ধ হয়ে যায়। আর অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই গোলাপ গাছটা যখনই আমরা রিপটিং করি, মানে নার্সারি থেকে আনার পরে যখন অন্য পটে লাগাই, গোলাপ গাছটা অনেক সময় মারাও যায়। গোলাপ গাছ মারা যাওয়ার মেন কারণ হলো এর গোড়াতে জল জমতে শুরু করে। গোলাপ গাছ কখনোই পছন্দ করে না তার গোড়াতে জল জমা। আবার এরকমই তোমরা যদি আবার জল কম দাও সেক্ষেত্রেও গোলাপ গাছটা মারা যেতে পারে। তো আজ তাই তোমাদেরকে আমি দেখাবো কিভাবে তোমরা গাছটা নার্সারি থেকে আনার পরে কিভাবে গাছটা টবের মধ্যে লাগালে গাছটা খুব ভালো থাকবে আর তোমাদেরকে অনেক গোলাপ দেবে। আর তার সাথে সাথে সবার শেষে গোলাপ গাছটা লাগানোর পরে তোমাদেরকে আমি কিছু টিপস দেব, যাতে গোলাপ গাছটাকে কিভাবে তোমরা কেয়ার নিতে পারো বা গোলাপ গাছটা থেকে আরও অনেক প্রচুর ফুল পেতে পারো সে ব্যাপারেও কিছু টিপস দেবো। আশা করি এই ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে। চলো তোমাদেরকে দেখাই গোলাপ গাছটা কিভাবে লাগাবে। এটা হলো প্রথম স্টেপ। কারণ গোলাপ গাছটা যদি ঠিকভাবে লাগানোই না হয় তাহলে সেখান থেকে আমরা কি করে ফুল পাবো। তো চলো তোমাদেরকে দেখাই কিভাবে তোমরা গোলাপ গাছটা ঠিকঠাক পদ্ধতিতে লাগাবে। নার্সারি থেকে গাছটা আনার পরে গাছটা প্রথমেই টবে লাগিয়ে ফেলো না। যেরকমভাবে এনেছিলে সেরকমভাবেই যেখানে গোলাপ গাছটা রাখবে সেই জায়গাতে 2 সপ্তাহের জন্য রেখে দাও। তারপর নতুন টবে লাগানোর আগে এই শুকনো পাতা আর ডালগুলো কেটে দেবে। আমি এখানে একটা 9 ইঞ্চির মাটির টব নিয়েছি, তোমরা চাইলে প্লাস্টিকের টবও ব্যবহার করতে পারো। আর দেখো আমি অনেকগুলো ছিদ্র করে নিয়েছি। তোমরা টবটা উল্টে দেখে নেবে কোন জায়গাটা সবচেয়ে নিচু, সেই জায়গাতেও অনেকগুলো ছিদ্র করে নিয়েছি। দেখো, শুধু মাঝে করলেই হবে না, শুধু মাঝে যদি ছিদ্র করো তাহলে নিচুর যে অংশগুলো আছে সেখানে জল জমা শুরু হবে আর গাছটা মারা যেতে পারে। তাই চারিপাশেও কিছু ছিদ্র করে নিতে হবে। আমি কিছু স্টোন চিপস দিয়ে ওপরের একটা লেয়ার তৈরি করে নিচ্ছি। এই লেয়ারটা তৈরি করে নিলে জলটা ড্রেনেজ হতে সুবিধা হবে। এবার আমি গোলাপ গাছের মাটিটা তৈরি করব। গোলাপ গাছের মাটিটা তৈরি করার জন্য আমি যে যে জিনিসগুলো ব্যবহার করছি সেগুলোর নাম আমি আবার ডেসক্রিপশন বক্সে লিখে রাখবো, যাতে তোমরা ওই নামগুলো দেখে নিয়ে তোমাদের কাছাকাছি কোনো নার্সারি থেকে কিনতে পারো। আর অনলাইনেও কোথা থেকে তোমরা কিনতে পারো সেটার লিঙ্কও আমি দিয়ে রাখবো। তোমাদের যেখান থেকে সুবিধা সেখান থেকে তোমরা জিনিসগুলো নিয়ে নিতে পারো। আমি প্রথমে এখানে কম্পোস্ট সার নিয়ে নিচ্ছি নিম কেক পাউডার। নিম কেক পাউডারটা এই কারণে ইউজ করা হয় যাতে মূলের মধ্যে কোনো রকম যাতে পোকামাকড় না হয় সেই জন্য। এরপর আমি নিয়ে নিচ্ছি বোন মিল। বোন মিল গোলাপ গাছের জন্য খুবই ভালো। বোন মিল যদি তোমরা এই মাটির মিশ্রণে দাও গোলাপ গাছে অনেক ফুল আসবে। এই মিশ্রণটার রেশিওটা হবে 50% নর্মাল গার্ডেন সয়েল, 35% বা 30% কম্পোজ, 10% বোন মিল আর 5% নিম কেক। আমি এবার এখানে নর্মাল গার্ডেন সয়েল নিয়ে নিচ্ছি। এবার এগুলো সবগুলো মিক্স করে দেব। আমি প্রথমেই স্টোন চিপস দিয়ে একটা লেয়ার তৈরি করে নিচ্ছি। এই লেয়ারটা তৈরি করার কারণ যাতে মাটিগুলো এসে আমরা যে ছিদ্রগুলো তৈরি করেছি সেগুলো যাতে বন্ধ না হয়ে যায়। এই স্টোন চিপসের লেয়ারটা থাকলে সবসময় জলের ড্রেনেজটা খুব ভালো হবে। এরপর আমি মাটির মিশ্রণটা কিছুটা দিয়ে এরকমভাবে মাটিটা চেপে দিচ্ছি। গাছটা লাগানোর আগে প্যাকেটটা যখন কাটবে তারপরে মূলগুলো ভালোভাবে দেখে নেবে যে তাতে কোনো পোকামাকড় আছে কি না। এই দেখো, আমি যেরকম প্যাকেটটা কাটার পরে দেখতে পাচ্ছি এর মধ্যে ছোট্ট রকম একটা শামুক আছে। এগুলো গাছের জন্য খুবই ক্ষতিকারক, তাই গাছটা লাগানোর আগে মূলের জায়গাগুলো ভালোভাবে দেখে নিতে হবে কোনো পোকামাকড় আছে কি না। এরপরে নিচের অংশটা আমি কিছুটা এরকম মাটিটা ছাড়িয়ে দিচ্ছি, তারপর গাছটাকে বসাচ্ছি। নিচের কিছুটা অংশ যদি তোমরা ছাড়িয়ে দাও তাহলে নতুন মাটির সাথে গাছটা খুব তাড়াতাড়ি লেগে যায়। এরপরে
আমি যে মাটির মিশ্রণটা তৈরি করেছিলাম সেইটা দিয়ে টবটা আমি ভর্তি করে দেব, আর ওপর থেকে এরকম হাত দিয়ে মাটিটা চেপে দেব। আর সবার শেষে আমি একটা গোলাপ গাছের জন্য স্পেশাল সার ইউজ করি, সেটা ওপর থেকে দিয়ে দিচ্ছি। কিন্তু এটা একদমই অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। আর সবার শেষে যেখানটায় ভালো আলো আসে সেরকম জায়গায় গোলাপ গাছটা রেখে দিয়ে তাতে খুব ভালোভাবে জল দিয়ে দাও। তোমরা দেখলে গোলাপ গাছটা কিভাবে তোমাদের লাগাতে হবে। এরপর বলি কিভাবে তোমরা কেয়ার নেবে। সবসময় দেখবে যে ওপরের লেয়ারটা ড্রাই হয়েছে কিনা। তোমরা যদি গোলাপ গাছটাকে একদম খোলা জায়গার মধ্যে রাখো তাহলে একদিন অন্তরই তোমাদেরকে জল দিতে হবে, কিন্তু তোমরা যদি আমার মতো ব্যালকনিতে রাখো তাহলে তোমরা 2 থেকে 3 দিন অন্তর জল দেবে। আর সবসময় এইটা লক্ষ্য রাখবে জল দেওয়ার পরে গোলাপ গাছের গোড়াটা থেকে যেন জলটা বের হচ্ছে, তাহলেই বুঝবে যে গোলাপ গাছে জল জমছে না। আমি যে পদ্ধতিটা তোমাদেরকে দেখালাম সেইভাবে তোমরা যদি গোলাপ গাছটা লাগাও তোমাদের গাছের গোড়াতে কোনোদিনই জল জমবে না। গোলাপ গাছে পোকার আক্রমণ খুবই হয়, তো সেটা থেকে বাঁচার জন্য তোমরা যেটা করবে প্রতিদিন গোলাপ গাছটা জল দিয়ে ধুয়ে দেবে। সেটা করার জন্য একটা স্প্রে বোতলের মধ্যে কিছুটা জল নিয়ে গাছটাতে ভালোভাবে স্প্রে করে দেবে, তাহলেই দেখবে পোকার আক্রমণ হচ্ছে না। আর মাসে একবার করে নিম অয়েল একটু জলের সাথে মিশিয়ে এর গাছটাতে স্প্রে করে দেবে, তাহলেই গাছটা খুবই ভালো থাকবে, কোনোদিনই পোকার আক্রমণ হবে না। যখনই দেখবে গোলাপগুলো ঝরতে শুরু করেছে এইভাবে গোলাপ ফুলগুলো তুলে দেবে, তাতে আরও নতুন কুড়ি আসার সম্ভাবনা অনেক বেশি হয়ে যায়। আর আমি গোলাপ গাছে প্রচুর ফুল আসার জন্য একটা সার ব্যবহার করি, সেটা তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। তোমাদেরকে গাছটা লাগানোর সময়ও দেখিয়েছিলাম। এটা সপ্তাহে 1 চামচ করে তোমরা দিতে পারো, তাহলে গোলাপ গাছ থেকে তোমরা প্রচুর ফুল পাবে। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর চেষ্টা করো তোমাদের আশেপাশে একটু গ্রিনারি ক্রিয়েট করার, কারণ গ্রিনারি তোমাদেরকে অনেক বেশি পজিটিভিটি দেবে। দেখা হবে পরের ভিডিওতে। বাই।